কাফির নয়। ও ভাই ধ্যান দিয়ে শুনুন, ধ্যান দিয়ে শুনুন, আমিরে মুয়াবিয়া কাফির নয়। তাহলে সহি প্রমাণ দিন, মানে সহি হাদিসে তার প্রমাণ দিতে বলেছে। কথা বোঝা গেল? কথা বোঝা গেল? সিহায় সিত্তা বুঝেন আপনারা? কেউ একজন হাত তুলুন তো, আপনার সিহায় সিত্তা বুঝি। আপনি বুঝেন? আর কে বুঝে? আপনি বুঝেন? সিহায় সিত্তা কেউ বুঝেন? আর হ্যাঁ, এই যে আপনার ওইদিকে ভাই বুঝেন। আর কেউ সিহায় সিত্তার হাদিস বুঝেন? আচ্ছা, সিহায় সিত্তার হাদিস মানতে হবে কি হবে না? রানা বলুন না। সিহায় সিত্তার হাদিস কেউ যদি না মানে, কেউ বলছে আমি সিহায় সিত্তা মানি না, ও আপনার সঠিক ব্যক্তি হতে পারবে? হতে পারবে? বিশ্বের মধ্যে সব থেকে গ্রহণযোগ্য 6টি হাদিস গ্রন্থ, এই 6টি হাদিস গ্রন্থকে বলা হয় সিহায় সিত্তা। সিহায় বলুন না, সিহায় সিত্তা। এই সিহায় সিত্তার মধ্যে প্রথম পর্যায়ের হাদিস গ্রন্থের নাম কি? বুখারী শরীফ। কি কিতাব? বুখারী শরীফ। তারপরে কি? মুসলিম শরীফ। তারপরে কি? তিরমিজি শরীফ। কি নাম? তিরমিজি শরীফ। কি নাম বা? তিরমিজি শরীফ। তারপরে নাসাই শরীফ। তারপরে আবু দাউদ শরীফ। তারপরে সুনান ইবনে মাজাহ। সুনান ইবনে 1 লাখ টাকার পুরস্কার থাকলো। কত লাখ টাকা? 1 লাখ টাকার পুরস্কার থাকলো। সিহায় সিত্তার মধ্যে ইমামে তিরমিজি বাবু মা যা ফি মানাকিবে আও ফাজলি আমিরি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, সিহায় সিত্তার মধ্যে তিরমিজি শরীফের রাইটে ইমাম তিরমিজি বলছেন, একটা গোটা বর্ণনা আমি বাদলাম হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সংক্রান্ত। বলেন সুবহানাল্লাহ। কি সংক্রান্ত? ফজিলত সংক্রান্ত। মুয়াবিয়ার পরে তিনি কি বলেছেন? রাদিয়াল্লাহু। রাদিয়াল্লাহু আনহু কাকে বলা হয়? কাফিরকে? ধারা বলুন না। রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে বলা হয়? কাফিরকে। যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরকে বলা হয়, তার মানে হলো ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে আউযুবিল্লাহি মিনাশ যালিক, রাদিয়াল্লাহু তাআলা আনহু কার জন্য ব্যবহার করা হয়? সাহাবীর জন্য। কার জন্য? সাহাবীর জন্য। তো ইমাম তিরমিজি ইমাম মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে বলে মুসলমান বললেন না কাফির বললেন? মুসলমান বললেন। সহিহ হাদিস। তারপর সুনানে নাসাই। কি কিতাব? সুনানে নাসাই। হাদিস নাম্বার 5443। কত নাম্বার হাদিস? 5400 জোরে বলুন না। 5443। জি। এই হাদিসের মধ্যে স্পষ্ট, এই যে 5443 আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে হাদিসটা, কেউ দেখতে পারবেন না হয়তো। এই যে 5443 মধ্যে দেখতে পাচ্ছেন? কেউ দেখতে পাচ্ছেন না হয়তো, দূর থেকে কোন পীর, কোন ফকির, কোন দরবেশ এই সুনানে নিসাইতে নিয়ে করতে পারবেন না। যতগুলো সাহাবার নাম নেওয়া হয়েছে, কোনো কোথাও রাদিয়াল্লাহু আনহু আছে? কোথাও আছে? কোটা বাদ দিয়ে অন্য সাহাবীর নাম নেওয়া হয়েছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়নি। কিন্তু মুয়াবিয়ার প্রসঙ্গে যখন এসেছে, তখনই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। কারণটা কি? কারণটা হলো কিছু মানুষ তখনও এই সাহাবীর বিপক্ষে ছিলেন, আর কিছু মানুষ এখনো এই সাহাবীর বিপক্ষে আছেন। যেভাবে সেই সময় সেই কিছু মানুষ সাহাবীর বিপক্ষে থাকার জন্য নাসাই শরীফ ওই ব্যক্তিদের খণ্ডন করেছে, সেইভাবে আজকে যদি জান্নাতি দলে অন্তর্ভুক্ত হতে হয়, আজকে ইমাম মুয়াবিয়া
কেউ যদি থাকে তার খণ্ডন করতে হবে। বলে নাসাই শরীফ যখন লিপিবদ্ধ করেন সেই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে কেউ কলম ধরেছিল বা মন্তব্য করেছিল, কটূক্তি করেছিল, তো রাইটাররা বললেন কি অন্য সাহাবীর পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু থাক বা না থাক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিপিবদ্ধ করে দিলেন, যাতে সেই সমস্ত ব্যক্তিদের খণ্ডন হয়ে যায়, সেই সমস্ত ব্যক্তিদের খণ্ডন হয়ে যায়। আজকে ওই ভণ্ড পীরেরা, আজকে ওই ভণ্ড বদমাশ পীরেরা আমাদের সাহাবীদেরকে গালি দিয়ে, না না মুসলমান আপনাকে বলতে চাই, যদি আপনি জান্নাতি না হতে চান নো প্রবলেম, দেয়ার আর সো মেনি গেটস অফ জাহান্নাম, জাহান্নামের অনেকগুলো গেট আছে, ইউ ক্যান এন্টার ইন দিস গেট, আপনি সেই গেটে প্রবেশ করতে পারেন, ইট ইজ ইওর অথরিটি, আপনার ইচ্ছা। জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জান্নাতে গেলে নবীর হাদিস মানতে হবে, লা তাসুবু আসহাবি। তো আমিরে মুআবিয়া কাফির ছিলেন না, সহিহ হাদিস দিলাম কি দিলাম না বাপ? জি জি, ঢানা বলার পারে কি বলেন না, বলেন কি বলেন না? আগে প্রশ্ন করেছে কি মিজানুর রহমান আজহারীকে মানা যাবে কি যাবে না? আরে মিজানুর রহমান আজহারীকে মানা না মানার প্রসঙ্গে কোনো কথাই নেই। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, আর রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, আর যারা ফাকিহগণ, দ্বীনের ফাকিহগণ তাকে মানো। নবী বলেন আমাকে মানো, আমার সাহাবীকে মানো। কথা বোঝা গেল? তা আজহারীর তো নামে আসে না কোথাও কোরআন হাদিসে, হ্যাঁ আসছে, নাম আসছে, হ্যাঁ। এবার যদি বলেন হাবিবকে মানা যাবে কি যাবে না, আমি ধুঁড়ে কোরআন শরীফের কথা পাবো? হানা বলেন না ভাই, পাবো বাপ? না, আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, সাহাবীকে মানতে হবে। যদি মিজানুর রহমান আজহারী আল্লাহ রাসূল এর সমস্ত আহকাম আরকান মানে, তাহলে তার কথা মানা যায়। কোরআন হাদিসের মোতাবেক যদি কথা বলে, আর কোরআন হাদিসের মোতাবেক যদি কথা না বলে, তাহলে মান্য করা যাবে? যাবে? আমার জানা মতে আমি মিজানুর রহমানের অনেকগুলো বক্তৃতা শুনেছি, ক্লিপ শুনেছি, আমাকে পাঠানো হয়েছে। তোর মধ্যে কয়েকটা ক্লিপ আমাকে খুবই জঘন্য এবং মূর্খ লেগেছে। তোর মধ্যে কয়েকটা ক্লিপ আমার মোবাইলে আছে। একটা ক্লিপে ও বলছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লিখতে জানতেন না, কো জানতেন না, নবী পাক নিরক্ষর ছিলেন। কি ছিলেন? নিরক্ষর। নিরক্ষর কাকে বলা হয়? হু ডাজন্ট নো হাউ টু রিড এন্ড রাইট, যে রিড এন্ড রাইট না জানে, যে পড়তে লিখতে জানে না, যার মধ্যে আক্ষরিক জ্ঞান ছিল না, তাকে বলা হয় নিরক্ষর। তাকে বলা হয় কি? তো মিজানুর রহমান আজহারী কিন্তু এই থেকে তওবা করেনি এখনো। এই কথাটা কিন্তু সে বলেছে যে নবী পাক কি ছিলেন? নিরক্ষর ছিলেন। আমার তাকিদ নয়, গোটা বিশ্বের যে কোনো মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা বলুন তো বাগদাদি কায়দা আলিফ বা তা সা জিম হা খা, আলিফ বে তে সে জিম হে খে, এটা যদি এই অক্ষরগুলো কেউ যদি না পড়ে কোরআন পড়তে পারবে? হ্যাঁ, কোরআন যদি কেউ না পড়তে পারে কোরআন বুঝতে পারবে? কোরআন যদি কেউ বুঝতে না পারে তাহলে বুঝাতে পারবে? ধারণা বলুন না। আপনার নবী কোরআন পড়তে জানতেন কি জানতেন না? জোর বলুন না, জানতেন কি জানতেন না? কোরআন বুঝতে জানতেন কি জানতেন না? কোরআন নবী পাক বুঝাতে জানতেন কি জানতেন না? কোরআনের মধ্যে অক্ষর আছে কি নাই? অক্ষর আছে কি নাই? যদি নবী পাককে নিরক্ষর বলা হয়, তার মানে হলো এই নবী ওদিক থেকে নিয়ে এসেছেন, এদিকে দিয়েছেন, নবী মাঝখানে কিছুই বুঝেনি। বলেন না নাউজুবিল্লাহ। যদি কোনো বক্তা এরকম কথা বলে, ভণ্ড পীরও মানে না, আর ভণ্ড বক্তাও মানে না। কোরআন ও হাদিস যেই দিকে, আমরা আছি সেই দিকে। দয়ার নবী যেই দিকে, আমরা আছি সেই দিকে। তাছাড়া একটা হাদিস আপনাকে শোনাই। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে, ও ভাই খুব ধ্যান দিয়ে শুনেন, নবী পাক কোরআনের শিক্ষা দিয়েছেন কি দেননি? হানা বলুন না। কোরআন শরীফের মধ্যে সূরা জুমা আয়াত নম্বর 2 এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতিকে কোরআনের
কোরআনের শিক্ষা দিবেন, বলে সুবহানাল্লাহ। নবী পাক আলিফ বা তা সা জিম হা খা জানতেন। আর এই যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে অনেকগুলো মাবির মানুষ বলে যে তিনি কাফির, নাউজুবিল্লাহ মিন যালিক। কোন ব্যক্তি বলে কাফির রে? কোন ব্যক্তি বলে কাফির? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খবরদার হোশিয়ার, যতই বড় পীর হয়ে যান না কেন, যদি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফির বলে, তাহলে সেই ব্যক্তি কোনোদিনের মুসলমান থাকতে পারে? পীর তো দূরের কথা, মুসলমান থাকতে পারে না। কারণ মুসলিম তিরমিজি শরীফের হাদিস আছে, তিরমিজি শরীফে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে নবী দোয়া করছেন। কে দোয়া করছেন? নবী দোয়া করছেন। কি দোয়া করছেন? আল্লিমুহুল কিতাবা ওয়াল ফিকহা ইয়া রাব্বাল আলামিন। তুমি আমিরে মুআবিয়াকে কিতাব এবং ফিকহ শাস্ত্রের জ্ঞান প্রদান করুন, বলে সুবহানাল্লাহ। যেই ব্যক্তির প্রসঙ্গে নবী দোয়া করেছেন, সেই ব্যক্তিকে কাফির বলা যাবে? কাফির বলা যাবে? এই আমিরে মুআবিয়া কে ছিলেন? আমিরে মুআবিয়া ৩-৪ জন নবী পাকের প্রতি ওহী আসতো, আর ওহী রাইটার ছিল। ওহীর রাইটার ৪ জন, তোর মধ্যে একজন হলেন আমিরে মুআবিয়া। কে? আমিরে মুআবিয়া। আপনি বলবেন হুজুর, যদি আমিরে মুআবিয়া অতই ভালো হতো, অতই ভালো, তাহলে ইয়াজিদ তার ছেলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলেন কেন? তো বেটা খারাপ হলে বাপও খারাপ। Where from did you get this grammar? এই গ্রামারটা কোথায় পেলেন আপনি? সন্তান খারাপ হলে কাকে? সন্তানকে বলুন, কথা বলুন না। নূহ আলাইহিস সালামের সন্তান কাফির হয়ে গিয়েছিল, তো এর জন্য কি নূহ আলাইহিস সালামকে দোষারোপ করা যাবে? জোরে বলুন না, জোরে বলুন। মৌলবীর ছেলে যদি, আপনি একটা ছেলে যদি মাদ্রাসায় দেন, মাদ্রাসায় পড়তে দিলেন, মাদ্রাসায় খোঁজ দিলেন, টাকা পয়সা সব দিচ্ছেন, আর মাদ্রাসা গিয়ে বান্দরানি করছে, এটার জন্য আপনাকে সাজা দেওয়া হবে? ভাড়া বলুন না। বা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যতদিন জাহিরে জিন্দেগিতে ছিলেন, ইয়াজিদকে শিক্ষা দিয়েছেন ইসলামিক, ইয়াজিদকে যারা তারবিয়ত দিয়েছিলেন ইসলামিক। কিন্তু ইয়াজিদ পালিদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে এ বদমাশ হয়ে গেছে। কথা বোঝা গেল? ইন্তেকালের পরে বদমাশ, ইন্তেকালের আগে বদমাশ ছিল না, ইন্তেকালের পরে বদমাশ। ইন্তেকালের আগে তো পাক্কা নামাজিও ছিল, দেখে মনে হতে পারে কত সুফি, ধারা বলে না, আলিমও ছিল। ওকে জালে কি বলছে, ও জাহিল নয়, ইয়াজিদ আলিমও ছিল, হাদিসও জানতো, নবীর হাদিস মুখস্থও করেছে, সবই শিখিয়েছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করে গেলেন, তখন এই বাদশাহের, আপনার বাদশাহ পাওয়ার পরে বাদশাহর লোভ লালচায় এ যারা খারাপ হয়ে গেছে, সন্তান খারাপ, এটা আমিও স্বীকার করছি। ইয়াজিদ খারাপ, আমিও স্বীকার করছি। ইয়াজিদ পালিত ছিল, আমিও খারাপ স্বীকার করছি। ইয়াজিদ বদমাশ ছিল, আমিও খারাপ স্বীকার করছি। ইয়াজিদ সালামি ছিল, আমিও স্বীকার করছি। ইয়াজিদ আপনার মসজিদে নববীতে হামলা করেছে, কাবা গৃহে হামলা করেছে, এই যে সৈন্যবাহিনীরা জোরা করেছে, আমি সেটাকে স্বীকার করছি। ইয়াজিদের এক চুল পরিমাণ ইয়াজিদের পক্ষ নেওয়া যাবে না, যাবে না, যাবে না। কিন্তু ইয়াজিদের কারণে বাপকেও গালি দেওয়া যাবে না, বেটার কারণে বাপকে গালি দেওয়া যাবে না। কারণ হতে পারে বাপ ভালো, বেটা বদমাস, হতে পারে বেটা ভালো, বাপ বদমাস, হতে পারে কি পারে না? এটা তো হতেই পারে, লজিক এটাই বলে। তাই এই লজিক্যাল কি করে পাই? দ্বিতীয় প্রশ্ন, মিজানুর রহমান আজহারি কথা বলছিলাম, আল্লাহ তাআলা নবী ইরশাদ করেন, তিরমিজি শরীফে সহিহ হাদিস, ও ধ্যান দিয়ে শুনেন, তিরমিজি শরীফে সহিহ হাদিস, তিরমিজি শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার সম্ভবত একটু যেটা মিস হচ্ছে আমার, একটু 3858, আমার একটু মনে হচ্ছে না, কনফিউজ হচ্ছে, কিন্তু 3058 বা 59 এরকম হবে। হ্যাঁ, আপনি করবেন, যদি আপনি না পান তিরমিজি শরীফে এই হাদিসটা যদি না পান, তাহলে আমাকে কল করবেন, আমি আপনাকে হাদিসটা স্ক্রিনশট পাঠিয়ে দেবো। যে হাদিসটা পড়ছি সেটা হলো কনফার্ম হাদিস।
কি আছে হাদিসের মধ্যে দয়াল নবী মায়ানবী ইরশাদ করেন, মান করাহা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহা হাসানা। যদি কোনো ব্যক্তি কোরআন শরীফের একটা অক্ষর পড়ে তাহলে তার একটা নেকি হবে। কোরআন শরীফে একটা অক্ষর যদি কেউ পড়ে একটা নেকি হবে। ওয়াল হাসনাতু বিআশরি আমসালিহা, আর ওই একটি নেকি হবে 10টি নেকির সমতুল্য। কয়টি নেকি সমতুল্য? 10টি নেকির সমতুল্য। কে বলছেন এটা? নবী পাক বলছেন। নবী বলছেন কেউ যদি কোরআন শরীফে একটা অক্ষর পড়ে তাহলে হবে তার একটা নেকি, আর ওই একটা নেকি হবে 10টা নেকির রকম মত তাগড়া নেকি। আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা আকুল আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। দয়ার নবী মানবী আগে ইরশাদ করেন, আমি বলছি না। সূরা বাকারা আছে না? সূরা বাকারা জানেন? সূরা বাকারার শুরুতে কি আছে? আলিফ লাম মিম আছে না? আলিফ লাম মিম আছে না? দয়ার নবী মানবী ইরশাদ ডেফিনিশন করেন, আমি বলছি না আলিফ লাম মিম একটাই অক্ষর, বরং আলিফুন হারফুন, আলিফ একটা আলাদা অক্ষর, লামুন হারফুন, লাম একটা আলাদা অক্ষর, মিমুন হারফুন, মিম একটা আলাদা অক্ষর। আলিফ লাম মিমের বানান করে দয়ার নবী বলছেন আলিফ লাম মিমের মধ্যে 3টা অক্ষর আছে। একটা অক্ষর হলো আলিফ, একটা অক্ষর হলো লাম, একটা অক্ষর হলো মিম। আচ্ছা বলুন তো, নিরক্ষর ব্যক্তি কলম বানান করতে পারবে? ঢালা বলুন না। ও লো মো এটা নিরক্ষর ব্যক্তি বলতে পারবে? আক্ষরিক জ্ঞান যার মধ্যে নাই সে কলম বলে বানান করতে পারে না। যার মধ্যে আক্ষরিক জ্ঞান নাই সে আলিফ লাম মিম বানান করতে পারবে না। কিন্তু নবী বলছেন আলিফুন হারফুন, আলিফ একটা অক্ষর, লামুন হারফুন, লাম একটা অক্ষর, মিমুন হারফুন, মিম একটা অক্ষর। দয়ার নবী মানবী বলছেন আলিফ একটা অক্ষর। আর এই কি বলছে মিজানুর রহমান বলছে নবী পাক নিরক্ষর। নবী বলছেন আমি আক্ষরিক জ্ঞান জানি। আর এই মিজানুর রহমান আজহারী বলছে নবী পাক আক্ষরিক জ্ঞান জানে না। তো আমি কোন দিকে যাব? নবীর দিকে না মিজানুর রহমান আজহারীর দিকে? নবীর দিকে। তাই দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। আরে ভাই বাবা মাশাআল্লাহ, দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। মিজানুর রহমান আজহারীকে মানবো কি মানবো না? এর দ্বিতীয় একটা দলিল আমি দিচ্ছি। মিজানুর রহমান আজহারী এক বক্তৃতায় বলছে, ওটা আমার এখানে আছে বক্তৃতাটা, আমি বের করে শোনাতে পারি, এক করে শোনাতে পারি। বক্তৃতাতে বলছে কি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাতলামি করতে করতে কোরআন শরীফ পড়তে গেলেন, কুলিয়ায়ুল কাফিরুন ভুল করে ফেললেন। তারপরে কোরআন শরীফে আয়াত অবতীর্ণ হলো লা তাকরাবুস সালাত ওয়া আনতুমুস সুকরা। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। অর্থাৎ সেই ব্যক্তি বলে যে হযরত আলী কে? হযরত আলী কে? দয়ার নবী মানবী ইরশাদ করেন, আনা দারুল হিকমাতি ওয়া আলাইকুম বাবুহা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলাইকুম বাবুহা। I am the ocean of knowledge and Ali is the main gate of this ocean. I am the city of art, I am the city of science and Ali is the main gate of the city. দয়ার নবী মানবী ইরশাদ করেন, আমি হলাম জ্ঞানের সমুদ্র, আমি হলাম জ্ঞানের ভান্ডার, আমি হলাম জ্ঞান বিজ্ঞানের ভান্ডার। আর সেই ভান্ডারের মেন গেট হলেন হযরত আলী। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই আলীর প্রসঙ্গে এই মিজানুর রহমান আজহারী বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা নাকি মদ পান করে মাতলামি করেছেন। নাউযুবিল্লাহ। ধরে বলেন না নাউযুবিল্লাহ। আলীকে মানতে হবে। আলী মাননে वाला ওলি মাননে वालाই হলো জান্নাতি। আলী মাননে वाला ওলি মাননে वाला হলো জান্নাতি। এ পীর মাননে वाला সব পীর মাননে वाला জান্নাতি নয়। পীর মাননে वाला অনেক হাজারো লাখো কারোর ভণ্ড পীর বার হয়েছে, ভণ্ড পীর বার হয়েছে। ওই ভণ্ড পীরকে প্রত্যাখ্যান করুন, আউলিয়া একরামকে মানুন। আউলিয়া একরামকে ওলিকে পীর মানতে হবে, সঠিক পীরকে। বলতে চাই মুসলমান, তো যেহেতু মিজানুর রহমান আজহারী ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাতলামি বলেছেন, আর হাদিসের মধ্যে আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছিলেন। এই হাদিসে মদ পান আলী করেননি, অন্য কেউ মদ পান করেছিলেন, সেটা বর্ণনা করেছেন আলী। তো বর্ণনাকারী আলী। এই ঘটনাটা বর্ণনা করেছেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করেননি।
তো যেহেতু মিজানুর রহমান আজারি হাদিসের বিপক্ষে কোরআনের বিপক্ষে কিছু কথা বলেছে, তাই আমি পার্সোনালি তাকে সাপোর্ট করি না। তৃতীয় নাম্বার প্রশ্ন, তাল তোলা পীরকে মানা যাবে কি যাবে না? এই তিনটা প্রশ্ন করেছেন তৌসিফ রাজা, ঠিকানা রোজ সোরডাঙ্গা থেকে তৌসিফ রাজা এই তিনটা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো আমিরে মুয়াবিয়া কাফির নন, তাহলে সহিহ প্রমাণ দিয়ে দিয়েছি। মিজানুর রহমান আজারিকে মানা যাবে কিনা? মানা মানে যখন ব্যাপার আসবে তখন আমি বলবো আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে, উলুল আমর কে মানতে হবে। আর যারা কোরআন হাদিসের সঠিক জ্ঞান সহি জ্ঞান দিবে, সেই সহি জ্ঞান দেনেওয়ালা ব্যক্তিকে মানতে হবে। কোরআন হাদিসের বিপক্ষে কথা বলনেওয়ালাকে মানা যাবে না। তাল তোলা পীর, তাল তোলাটা কোন জায়গায়? জামতলা, আমতলা, তালতলা কোন জায়গায়? আমি কোনোদিন যাইনি। তালতলা পীরের সঙ্গে আমার কোনোদিন সাক্ষাৎ হয়নি। কথা শুনুন, শুনুন, ধ্যান দিয়ে শুনুন। তাহলে তালতলা পীর, তালের গাছের নিচে যদি পীর ভালো হয় হতেও পারে, কিন্তু আমি আপনাকে গ্রামার দিতে পারি। কথা বুঝতে পারলেন? তালতলা পীরকে মানা যাবে কি যাবে না? আমি এই প্রসঙ্গে সঠিক ডেফিনেশন তখন আসবো যদি আপনি তালতলা পীরের আকীদাগুলো এখানে প্রমাণ করেন। তালতলা পীরের আকীদা কি এরা যদি এখানে লিখে দেন তাহলে বলতে পারবো। আর যদি এমনিতে জিজ্ঞেস করেন তাহলে এতগুলো পীর বের হয়েছে, বা জামতলা পীর পাওয়া যায়, কোটতলা পীর পাওয়া যায়, আমতলা পীর পাওয়া যায়, কত তোলায় পীর পাওয়া যাচ্ছে। এবার তালতলার পীর ভালো না খারাপ কি করে বলবো? তবে আপনি আস্তাগফিরুল্লাহ। এবার আমি আপনাকে গ্রামার বলবো। যদি কোনো পীর কাকে বলা হয়? পীরের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কি? পীরের আবিধানিক অর্থ হলো বুড়া, বৃদ্ধ, বয়স্ক, বয়োজ্যেষ্ঠ, প্রবীণ, ধর্মগুরু, দরবেশ, এগুলা হলো আবিধানিক অর্থ। কথা বুঝতে পারলেন? পীরের আবিধানিক অর্থ হলো বৃদ্ধ, বয়স্ক। আর পারিভাষিক অর্থ কি? শরীয়তের দৃষ্টিতে পীর বলা হবে সেই ব্যক্তিকে যেই ব্যক্তির মধ্যে চারটি শর্ত পাওয়া যাবে। কয়টি শর্ত পান? স্যার বলেন না কয়টা শর্ত? চারটি শর্ত পাওয়া যাবে। প্রথম শর্ত, সেই ব্যক্তিকে সুন্নি সহিহুল আকীদা হতে হবে। তাকে কোরআন হাদিস মোতাবিক তার আকীদাটা সঠিক হতে হবে। যদি কোনো পীর বলে নবী আমার মতো, সে ব্যক্তি পীর হতে পারে না। যদি কোনো ব্যক্তি বলে যে আমিরে মুয়াবিয়া কাফির ছিলেন, সে ব্যক্তি পীর হতে পারে না। যদি কোনো ব্যক্তি বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা আর আবু বকর সিদ্দিক লাস্ট খলিফা, তাহলে সে ব্যক্তিও পীর হতে পারে। এক কথায় কোরআন ও হাদিসের তার মধ্যে সঠিক আকীদা থাকতে হবে। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, তার মধ্যে এতটা ইসলামিক জ্ঞান হতে হবে যে ইসলামিক জ্ঞান দিয়ে বিশ্বস্ত ধর্মগ্রন্থ থেকে নিজের এবং মুরিদদের প্রয়োজনীয় মাসলা যেন বার করতে পারে। আমার বাপ ছিল পীর, এই জন্য পীর। আমার দাদু ছিল পীর, এই জন্য পীর। এইরকম চলবে না। মাস্টারের ছেলে মাস্টার হবে, এটা কি কনফার্ম বাপ? কনফার্ম। ডাক্তারের ছেলে ডাক্তার হবে, এটা কি কনফার্ম? ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার হবে, এটাই কনফার্ম। এমবিবিএস ডক্টরের ছেলে আপনার হাতুড়া ডক্টর হতে পারে, এমবিবিএস ডক্টরের ছেলে ডক্টর নাও হতে পারে, মাস্টারের ছেলে মাস্টার নাও হতে পারে, ব্যারিস্টারের ছেলে ব্যারিস্টার নাও হতে পারে। তেমনি ভাবে পীরের ছেলে পীর হবে, এটা কোরআন হাদিস মোতাবেক নয়। ঠিক কথা বোঝা গেল? বোঝা গেল? কিন্তু আমতলা জামতলা দাদা বাবা খাজা বাবা যতগুলো আছে,
এই ভারতের বুকে যেখানে বড় থেকে বড় খানকা, ছোট থেকে ছোট খানকা, সব মানুষকে উল্লু বানাচ্ছে, সুন্নি জনতাকে উল্লু বানাচ্ছে, আর সুন্নি আলেমদেরকে উল্লু বানাচ্ছে। মনে করছে আমরা পীরের ঘরে জন্মগ্রহণ করলাম, একটা বড় যেন ধন পেয়ে গেছে। খবরদার, হোশিয়ার। আজকে ওলামায়ে কেরামের মান সম্মান কমেছে এই পীর জাদাদের জন্য। ওলামায়ে কেরামের মান সম্মান কমেছে এই পীর প্রথাটাকে আমরা বিজনেস এবং ইনকামের জারিয়া বানানোর কারণে। খবরদার, হোশিয়ার। পীরের ছেলে পীর হবে এটা জরুরি নয়। পীরের ছেলের মধ্যে পীর হওয়ার যদি যোগ্যতা থাকে তাহলে পীর হবে, না হলে পীর হতে পারবে না। কথা বোঝা গেল? কথা বোঝা গেল? আর অধিকাংশ জায়গাতে আমরা দেখি পীরের ছেলেরা ওই রকম সম্মান করা হয়। খবরদার, হোশিয়ার। তো দ্বিতীয় শর্ত হলো আলিম হতে হবে। পীরের ছেলে হওয়া জরুরি নয়, আলিম হতে হবে। তৃতীয় শর্ত হলো সে যেন ফাসিকে মুমিন না হয়। ফাসিকে মুমিন মানে কি? নামাজি হতে হবে, পরেজগার হতে হবে, সত্য কথা যেন বলে, মিথ্যা যেন না বলে, পরেজগার যেন হয়, মুত্তাকি যেন হয়, যাকাত যেন প্রদান করে, হজ ফরজ হলে হজ আদায় করে, সে যেন তার জন্য চুগলি যেন না করে, গীবত যদি গুবের যেন না করে, মেয়েদেরকে সামনে নিয়ে বসে অন্য মহিলাদেরকে সামনে নিয়ে বসিয়ে গল্প করলে ওই ব্যক্তি পীর হতে পারে না। মুরিদিন আছে না অনেকগুলো, হ্যাঁ, মুরিদ পীরের কাছে অনেকগুলো মহিলা বসে গেছে এবং পীর মুরিদ অনেকগুলো আছে। অনেকগুলো মহিলাকে দেখা যায় পীরের দিয়ে হাত পা দাবায়। এইরকম করলে এ হলো ভণ্ড পীর। এই ভণ্ড পীর এ সঠিক পীর নয়, সঠিক পীর নয়। সঠিক পীর তাকে বলা হয় যে ফাসিকে মুমিন না হয়, অর্থাৎ যার মধ্যে কোনো গুনাহে কাবিরা নেই, যার মধ্যে যে শরীয়ত সম্মত জীবনটাকে বিসর্জন করেছে, যে শরীয়ত সম্মত জীবন অতিবাহিত করছে, তাকে বলা হবে সঠিক পীর। তাহলে তিনটা শর্ত হলো। আর লাস্ট শর্ত হলো তার সিলসিলা নবী পর্যন্ত সঠিক থাকতে হবে। সহি আকীদা প্রথম শর্ত, সহি আলিম দ্বিতীয় শর্ত, সহি আমল তৃতীয় শর্ত, আর সহি সিলসিলা চতুর্থ শর্ত। এই চারটা শর্ত যদি পাওয়া যায়, চামতলা তালতলা যেখানকার পীর হোক, সঠিক যদি পাওয়া যায় তাহলে মানবেন, আর না হলে তাকে লাভ মেরে ভাগাবেন। কথা বোঝা গেল? হ্যাঁ, এই প্রশ্ন তো শেষ। আর আছে প্রশ্ন? একবার অবশ্যই আল্লাহুম্মা না বলুন না। এটা প্রশ্ন করেছে সম্ভবত। আমি আপনাকে বলি, আমি 2টা ইউটিউব চ্যানেল এবং একটা ওয়েবসাইট চালাই, বড় ওয়েবসাইটের নাম হলো keyofislam.com, ইসলামের চাবি.com, keyofislam.com। keyofislam.com-এ আমার ওখানে এই বইটা ফরজ নামাজ বা দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ, এই বইটা আপলোড করা আছে। যদি আপনারা চান এখনই ফোন করে keyofislam.com গিয়ে বই থেকে আপনি এটা আপলোড করে নিতে পারেন। আর পীর মুরিদি সংক্রান্ত আহলে হাদিস ভাইয়েরা, যারা আহলে হাদিস ভাই আছেন, এক আহলে হাদিস ভাই আমাকে 15টি প্রশ্ন করেছিল। ওই 15টি প্রশ্নের সমাধানে আমি একটা গোটা বই লিখব সংক্রান্ত আহলে হাদিস ভাইয়ের 15টি প্রশ্নের সমাধান। এই বইটাও আপনারা ওই আপনার keyofislam.com পাবেন। আমার মোট এখন বর্তমান বই লেখা হলো প্রায় আপনার 32খানা বই আমি লিখেছি ভাই, 32খানা বই। আর এই লকডাউনের মধ্যে আমি 10খানা বই লিখলাম। আলহামদুলিল্লাহ বলেন। লকডাউনের মধ্যে, করোনা আসার পর লকডাউনের মধ্যে আমি 10খানা বই লিখেছি। তার মধ্যে একটা বইয়ের নাম হলো হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মান। সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মান কতটা ছিল, এখানে প্রায় আমাদের 40-এর অধিক দলিল দিয়েছি। ইনশাআল্লাহ পাবেন বইখানা keyofislam.com-এ। লাস্ট এটা আমার প্রশ্ন, এই প্রশ্নগুলো নাম লিখে নিতে নিচে প্রশ্ন দিলে নাম লিখতে হবে। আর মাত্র আমি 10 মিনিট আছি, 10 মিনিটের পরে বক্তৃতা সমাপ্ত করব, তারপর প্রশ্ন দিলে হবে না। পীরের হাতে মুরিদ হতে হবে, এটা কি ঠিক না বেঠিক? যদি সঠিক শরীয়ত সম্মত
শরীয়ত সম্মত পীর পান, শরীয়ত সম্মত যদি পীর পান, তাহলে মুরিদ হওয়াটা হলো মুস্তাহাব। মুরিদ হওয়াটা কি? মুরিদ হওয়াটা কি? মুস্তাহাব। হলে নেকি পাবেন, না হলে কোনো গুনাহ নাই। হলে নেকি, না হলে কোনো গুনাহ নাই। তবে আউলিয়ায়ে কেরাম কে মান্য করা হলো ফরজে আইন, ঈমানের অঙ্গ, ঈমানের অঙ্গ। ওলিদের কেউ যদি অস্বীকার করে সে মুসলমান থাকতে পারে পারে না। আউলিয়ায়ে কেরামকে মানতেই হবে। মানা আর হাতে হাত দিয়ে মুরিদ হওয়ার মধ্যে পার্থক্য আছে, কারণ আছে না? হ্যাঁ, হাতে হাত দিয়ে মুরিদ হওয়া এটা হলো শর্ত সাপেক্ষ। যদি ভালো পীর পান, সঠিক পীর পান, আর এই সঠিক পীর পাওয়াটা খুবই দুর্লভ, খুবই কষ্টকর, খুবই কঠিন। আজকে যত ভণ্ড বার হয়েছে এর মধ্যে সঠিক পীর পাওয়াটা খুবই কঠিন। তো যদি পেয়ে যান আপনারা, তাহলে হাতে মুরিদ হওয়া মুস্তাহাব, হলে নেকি, না হলে কোনো গুনাহ নাই। আর আউলিয়া কেরামকে মানতে হবে, কারণ আউলিয়া কেরামের প্রমাণ কোরআন শরীফ থেকে আছে। কোরআন শরীফের মধ্যে সূরা ইউনূস আয়াত নম্বর 62-63 মধ্যে, সূরা আপনার আনফাল আয়াত নম্বর 34 এর মধ্যে, সূরা তাওবা আয়াত নম্বর 55 এর মধ্যে, সূরা তাওবা আয়াত নম্বর 71 এর মধ্যে, সূরা আপনার কি বলছে আম্বিয়া সূরা তাহরিম আয়াত নম্বর 4 এর মধ্যে, এরকম অনেকগুলো সূরাতে আউলিয়া কেরামের প্রমাণ আছে। তাই আউলিয়া কেরামকে মানতে হবে। একবার দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা। প্রশ্নটা খুবই জটিল। এই প্রশ্নটার সমাধান মোটামুটি আধা ঘন্টা লাগবে, কিন্তু আধা ঘন্টা তো আর থাকবো না। তো শর্টকাট একটু প্রশ্নটা উত্তর দিয়ে দিই। প্রশ্ন লিখেছে, যদি কোনো দেওবন্দ ব্যক্তি বেরেলি মসজিদে আজান দেয়, তাহলে কি সেই আজানে নামাজ হবে কি না? নারে তাকবীর। আমার বন্ধুবর, বর্তমান যে সব থেকে বড় পীর নামে আখ্যায়িত হুজুর সাইয়্যিদ শাইখুল ইসলাম আল মুসলিমিন হুজুর সাইয়্যিদ মাদানী মিয়া আশরাফুল জিলানী মাদাজির আলী, উনারই একজন শিষ্য এবং মনে করেন যে মুরিদ আপনার যারা উপস্থিত হয়েছেন। আর আলহামদুলিল্লাহ আমিও তিনার কাছেই বায়াত গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। যাই হোক, প্রশ্নটা হলো, দেওবন্দ যদি আজান দেয় মসজিদে, সুন্নির মসজিদে এসে, তাহলে সেই মসজিদের আজানটা গ্রহণযোগ্য হবে কি হবে না? এটা আমাদের জানতে হলে দেওবন্দ জানতে হবে। দেওবন্দ একটা জায়গার নাম, আর যেই জায়গাতে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে সেই মাদ্রাসার নামে কিছু মানুষ আখ্যায়িত দেওবন্দি, যাকে নাম বলা হয়। কি বলা হয়? দেওবন্দি। দেওবন্দি তাদেরকে বলা হয় যারা ইসমাইল দেহলভি, কাসিমা নাদভি, আশরাফ আলী থানভি আর খলিল আহমদ আম্বেদকরি এদের আকীদা মোতাবিক চলে বা এদের মোতাবিক নিজের মতকে গঠন করেছে। কথা বোঝা গেল? ইসমাইল দেহলভি এর আকীদা কি ছিল? এর আকীদা ছিল তাকবিয়াতুল ঈমানের মধ্যে লিপিবদ্ধ করেছে মাজার শরীফে যাওয়া শিরক। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাজার শরীফে যাওয়া জায়েজ, দলিল আছে, হাদিস আছে। কোথায় হাদিস আছে? হাদিসটা হলো মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 154 এর মধ্যে, তিরমিজি শরীফ জিলদ নম্বর 1 চ্যাপ্টার নেম বাবু মাযা ফি রুখসাতে ফি জিয়ারাতুল কুবুরের মধ্যে, মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার আপনার 313 এর মধ্যে, নিসাই শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 221 এর মধ্যে, ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 112 এর মধ্যে, আবু দাউদ শরীফ জিলদ নম্বর 1 চ্যাপ্টার নেম বাবুল ফি জিয়ারাতুল কুবুরের মধ্যে, এই সমস্ত হাদিস গ্রন্থ থেকে প্রমাণিত মাজার জিয়ারত করা হলো জায়েজ। বলেন সুবহানাল্লাহ। তবে ছেলেদের জন্য জায়েজ, মহিলাদের জন্য মহিলাদের জন্য নয়। যাই হোক, ইসলাম বলতে চাইতে এর আকীদা ছিল মাজারে যাওয়া শিরক। এর আকীদা ছিল নবী পাক বড় ভাই সমতুল্য। বলে নাউজুবিল্লাহ। এর আকীদা ছিল নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। বলে নাউজুবিল্লাহ। অথচ মুসলিম শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার, দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 6306, 6307, 6308, আপনার আবু দাউদ শরীফ প্রথম খণ্ড
পৃষ্ঠা নাম্বার 221 মধ্যে এবং মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 121 মধ্যে এবং ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড 118 মধ্যে থেকে প্রমাণিত সমস্ত নবীগণ নিজ নিজ কবরে জিন্দা জীবিত আছেন বলে সুবহানাল্লাহ। কথা বোঝা গেল? হ্যাঁ, এদের আকীদা আলাদা, নবীর আকীদা আলাদা, নবীর হাদিস আলাদা। আমরা বলবো দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। যদি কোনো ব্যক্তি দেওবন্দি আকীদা ধারণ করে, দেওবন্দি আকীদাকে স্বীকার করে, দেওবন্দি আকীদাকে মেনে, আরো তাদের অনেকগুলো আকীদা আছে, ওইগুলো বলার সময় নাই কারণ বক্তা চলে আসছে। দেওবন্দি আকীদাকে মান্য করে মেনে আজান দেয়, তাহলে সেই আজানটা গ্রহণযোগ্য হবে না, সেটা হলো জাহান্নামীর আজান। কারণ নবী ইরশাদ করেন তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, my ummah will be divided into 73 groups, everyone will enter in the hellfire of Almighty Allah. আমার উম্মতির মধ্যে 73টি ফিরকা হবে, সব যাবে জাহান্নামে, but only one ফিরকা, one group will enter in the hellfire, heaven of Almighty Allah. একটা যাবে কোথায়? জান্নাতে। which one? সেই একটাকে নবী ইরশাদ করেন, who will follow my sunnah and sunnah of my beloved companion, যে আমার সুন্নতকে, আমার নবীর, আমার সাহাবীর সুন্নতকে অনুসরণ করবে, আমার কথাকে, আমার সাহাবীর কথাকে মানবে, তারা হবে জান্নাতি। নবীর কথা অনুযায়ী নবীরা জীবিত, এরা বলে মুর্দা। নবীর কথা অনুযায়ী নবীর দেহ খেতে পারবে না, নষ্ট করতে পারবে না, ভক্ষণ করতে পারবে না, মাটি। এরা বলেন যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। নবী বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে যাওয়া জায়েজ আছে, এরা বলছে মাজার যাওয়া শিরক আছে। নবী বলছেন ইয়া নবী বলা জায়েজ আছে, এরা বলছেন ইয়া নবী বলা শিরক আছে। নবীকে গায়বের সংবাদদাতা আল্লাহ তাআলা বলেছেন সূরা তাকবীর আয়াত নম্বর 24 এর মধ্যে, এরা বলছে নবী পাক গায়বের সংবাদদাতা নন। আল্লাহ তাআলা সূরা আলী ইমরান আয়াত নম্বর 44 এর মধ্যে, সূরা হুদ আয়াত নম্বর 49 এর মধ্যে, সূরা ইউসুফ আয়াত নম্বর 102 এর মধ্যে, সূরা নিসা আয়াত নম্বর 113 এর মধ্যে আল্লাহ বলেছেন যে আমার নবী গায়ব জানেন, এরা বলছেন নবী গায়ব জানেন না। এই জন্য এদের আজানে আজ নামাজ হবে না। তবে যদি এদের আকীদাটা ভুল না হয়, অর্থাৎ দেওবন্দীদের গ্রামে থাকার পরেও যদি তার আকীদা সুন্নিদের মতো হয়, কথা বুঝতে পারলেন, সুন্নিকে সাপোর্ট করে, সুন্নিদের মতো হয়, মিলাদে বসে কিয়াম করে, দরুদ সালাম করে, সবকিছু করে যদি সুন্নিদের মতো হয়, তাহলে আজানটা হয়ে যাবে। হতে পারে যে দেওবন্দীদের গ্রামে আছে কিন্তু ওর আকীদাগুলো সুন্নিদের মতো। কথা বোঝা গেল? জি জি। কিয়াম করা কি জায়েজ? কিয়াম যদি না করা জায়েজ হয় তাহলে এখান থেকে আমি যাবো কি করে? হ্যাঁ, কিয়াম মিন্স স্ট্যান্ডিং, মানে কি দাঁড়ানো। কিয়াম মানে কি দাঁড়ানো, দাঁড়ানো। যদি জায়েজ হয় তাহলে দলিল দেন। আল্লাহ দাঁড়াতে পারবো, যেতে পারবো বাড়িতে? আর কি করে যেতে হবে? গুলটি মেরে যেতে হবে, হামাগুড়ি দিয়ে গুলটি মেরে যেতে হবে, যেতে হবে না, বসে বসে যেতে হবে। শ্বশুর বাড়িতে গেলে ক্যাম করতে হয়, নানার বাড়িতে গেলে ক্যাম করতে হয়, বাড়িতে গেলে ক্যাম করতে হয়, খেতি বাড়িতে গেলে ক্যাম করতে হয়, হয়তো হয় না বা? হ্যাঁ, শ্বশুর বাড়ি, নানার বাড়ি, ফুফার বাড়ি, সব বাড়ি ক্যাম করা যায়। আর নবী পাককে সালাম দেওয়ার সময় ক্যাম করা হারাম। দ্যাট ইজ নো যুক্তি, এই যুক্তি নয়। হ্যাঁ, ইট ইজ নট লজিক, রিয়াল লজিক, এটা রিয়াল লজিক নয়। এবার বলবেন দাঁড়িয়ে সালাম করা জায়েজ কিনা? তা আমি সর্বপ্রথম সেটাই তো দলিল দিয়েছিলাম। কোরআন শরীফের মধ্যে সূরা আহজাব আয়াত নাম্বার 20 আয়াত নাম্বার 56 এর মধ্যে আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর প্রতি সালাম জানাও সম্মানজনক। কি জনক? সম্মানজনক। কোন জনক? সম্মান। খারাপ বলেন না, আরব জনক না, সম্মানজনক সালাম জানাও। আর সম্মানজনক সালাম কেমন হয়? বিহাইয়ের জন্য সম্মানজনক সালাম হলো দাঁড়িয়ে, বাবার জন্য সম্মানজনক সালাম হলো দাঁড়িয়ে, নানার জন্য সম্মানজনক সালাম হলো দাঁড়িয়ে, মাস্টারের জন্য সম্মানজনক সালাম হলো দাঁড়িয়ে, একজন ব্যক্তি বিশেষজ্ঞ ব্যক্তি আসলে সম্মানজনক সালাম হলো দাঁড়িয়ে, নবীর জন্য সম্মানজনক সালাম দাঁড়িয়ে হবে কি হবে না? হবে। এটা ইঙ্গিত কোরআন শরীফ থেকে পাওয়া যায়। তাছাড়া বাবুল এই মিশকা আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 401 এর মধ্যে
আপনার এই হাদিসটি লিপিবদ্ধ আছে, সেখানে কিয়ামের 3টি দলিল আছে। আর বুখারী শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 926 এর মধ্যে আপনার কিয়ামের 2টা দলিল আছে। মিশকাত শরীফ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড 20 নাম্বার 403 এর মধ্যে কিয়ামের জন্য 5টি দলিল আছে। এতগুলো দলিল আমি এখন দিতে পারবো না, কারণ বক্তা উপস্থিত, বক্তাকে রেখে বেশি আলোচনা করার অভ্যাসটা আমার নাই। কথা বোঝা গেল? কিয়ামের যদি দলিল দিতে লাগি অনেক দলিল পাবেন। আমার একটা বইটার নাম রেখেছি আমি, প্রচলিত মিলাদ ও কিয়ামের অকার্য প্রমাণ। একটা হলো মিলাদুন নবীর প্রমাণ। মিলাদুন নবীর প্রমাণ আমি এই বইটা লিখলাম এখন। চাঁদ ওঠা শুরু করে, হুজুর চাঁদ ওঠা, রাবিউল আউয়াল যে চাঁদ উঠেছে, চাঁদ ওঠা থেকে শুরু করেছি, আর 12 রাবিউল আউয়াল দিনে পর্যন্ত 250 পেজের বই লিখেছি। সুবহানাল্লাহ। 250 পেজের, 10 দিনের মধ্যে 250 পেজের বই লিখেছি। আলহামদুলিল্লাহ। এটাও আসবে kiofislam.com এ, আপনি এটাও পাবেন। তারপর প্রচলিত মিলাদ ও কিয়ামের প্রমাণ, এটা আমার বই আছে। আলহামদুলিল্লাহ আমার 30 খানা বই হতে চললো, 32 খানা প্রায় হতে চললো। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্মান, এই বইটাও পাবেন। এখান থেকে বক্তৃতা এদিকে টানছি, বক্তৃতার মাঝে আচ্ছা। এটা তাবিজ 2 রকম হয়। একটা হলো কি আপনার শিবলি বুঝেন আপনারা? শিবলি, গুনি, জাদু টোনা বুঝেন? জাদু টোনা ওয়ালা যদি তাবিজ হয়, তাহলে সেটা না, যে সমস্ত ব্যক্তিরা মুখস্থ করতে পারতেন না দোয়া, সেই দোয়াটা কি বলতে, তাবিজ করে এভাবে করে তাদের গলায় ঝুলিয়ে দিতেন। জি জি, কথা বোঝা গেল? তো তাবিজ যদি কোরআন হাদিস এর দোয়া হয়, তাহলে সেটা গলায় ঝোলানো, সেটা হলো সাহাবীদের সুন্নাত। কথা বোঝা গেল? কিন্তু জাদু টোনা করা এটা হলো হারাম। আর যদি সেটা করা, অনেক কিছু আছে এমন আছে যেটা শিরক পর্যন্ত পৌঁছে যায়। কথা বোঝা গেল? দ্বিতীয় প্রশ্নটা করা হয়েছে, বিশ্বনবী কিসের তৈরি? বিশ্বনবী কিসের তৈরি? এই নিয়ে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো বিশ্বনবী প্রথমত নূরের তৈরি, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহে মাটিও ছিল। কথা বোঝা গেল? জি, কথা বোঝা গেল? এটাই হলো আলা হযরতের মন্তব্য, এটাই হলো ইমাম কুস্তুলানির মন্তব্য, এটাই হলো ইমাম জারকানির মন্তব্য, এটাই হলো ইমাম ইবনে হাজার আসকালানির মন্তব্য, এটাই হলো ইমাম ইবনে হাজার হাইসামির মন্তব্য, এটাই হলো ইমাম কাজী ইয়াজের মন্তব্য, এটাই হলো আপনার জালালউদ্দিন সুয়ুতির মন্তব্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সৃষ্টি, এই প্রথম সৃষ্টি হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, দা ফার্স্ট ক্রিয়েশন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেন। তো প্রথম সৃষ্টিতে আল্লাহ তাআলা রাসূলকে নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে। কথা বোঝা গেল? হ্যাঁ। তো নবী পাক নূর দিয়ে সৃষ্টি, কিন্তু নবী পাক যখন মানব আকৃতিতে যখন দুনিয়াতে আসেন, তো নবী পাকের দেহে মাটি রাখা হয়েছিল। এটা হাদিসে আছে। কোন মাটি? মদিনা শরীফের রওজা শরীফের মাটি নবী পাকের দেহে ছিল। কথা বোঝা গেল? কিন্তু নবী পাকের দেহে যে মাটি ছিল, আমাদের মতো আপনাদের মতো সাধারণ মাটি নয়। তো নবী পাকের মধ্যে নূরও আছে, মাটিও আছে। এটাই হলো ফাইনাল। যাই হোক ইসলাম কিন্তু সাধারণ নয়। ফরজ নামাজের শেষে সম্মিলিত নামাজ মোনাজাত করা, সম্মিলিত মোনাজাত করা জায়েজ আছে। এটা হলো মুস্তাহাব, তবে ফরজ ওয়াজিব নয়। এটা করলে নেকি আছে, না করলে গুনাহ নয়। কিন্তু এটা আমাদের বহু হাদিস থেকে, সাহাবীদের আমল থেকে, নবী পাকের আমল দ্বারা প্রমাণিত। সুতরাং ফরজ নামাজ বা সম্মিলিত দোয়া করবেন। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন যে যখন কোনো বান্দা একত্রিত হয়ে সম্মিলিত হয়ে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াকে খুব দ্রুত বেগে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। তাই সম্মিলিত দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার এবং এই সমস্ত হাদিসের উপর আমল করা এবং সঠিক ইসলামী জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। বলেন আমিন। এই বলে আমার বক্তৃতার সমাপ্তি ঘটাচ্ছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমা প্রার্থী। আর বক্তৃতার মাঝে যদি আমি কোনো রকম ত্রুটি করে থাকি, ভুল ভ্রান্তি যদি করে থাকি, তাহলে প্রকাশ্যভাবে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি।